নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে বৃহস্পতিবার আর আজকে অনেকটা ভোর ভোর উঠে পড়েছি। এই দেখুন ঘড়িতে এখন 4টে বাজে। তো আমি উঠেছি 3:30টার সময়। আমার কাজকর্ম বাসি সব সারা হয়ে গেছে। আজকে আসলে আরির বাবা যাচ্ছে একটু ঘুরতে বন্ধুদের সাথে বকখালি। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে, বাসি ঘরে বেরোবে মানুষটা, তাই সব কাজকর্ম সেরে ফেলেছি। আর তাছাড়া ঘুমোবারও কোনো উপায় ছিল না। সেই ভোর 3টে থেকে ফোন বেজেই যাচ্ছে, কিরে হয়েছে, কিরে রেডি হয়েছিস? তো যাই হোক, ওনাকে আমি একটু তাড়াহুড়ো করেই ডেকে দিলাম যে একটা জায়গায় যাবে, একটু হাতে সময় না নিয়ে বেরোলে হয় বলুন তো। চলুন, উনি তো বেরিয়ে গেল। আমি এবারে দরজাটা টেনে দিই, কারণ এত ভোর থেকে আমি আর কি করব, কাজকর্ম তো এমনি সারা হয়ে গেছে। দু ভাই বোনে ঘুমাচ্ছে, দেখুন ঘরে লাইট জ্বলছে, একটু ডিস্টার্ব হচ্ছে না। তো আমি একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সকালবেলা উঠেই ভাতের চালটা ভেজাচ্ছি। এখন বাজে প্রায় 7টার মতো। চালটা ভিজিয়ে দিচ্ছি। তবে আমি কিন্তু চালটা ভিজিয়ে দিয়ে একটু যাব ভিডিওগুলো পোস্ট করতে। আসলে আমাকে এই কাজটা করতে হয় না, আর ওই বাবাই তো করে। কিন্তু আজকে যেহেতু উনি নেই, তো আমি 7:30 নাগাদ ফোনের ভিডিওগুলো পোস্ট করতে চলে এলাম। এই দেখুন, প্রতিদিন এই জায়গাটাতেই এসে দাঁড়িয়ে আর এর বাবা ভিডিওগুলো পোস্ট করে। তা সত্যি এত ভালো লাগছে, প্রকৃতিটা দু চোখ ভরে দেখছি। সত্যি কথা বলতে এত ভালো লাগলো, মনে হলো ক্যামেরা বন্দি করে নিই। তাই করে নিলাম, আপনাদের সাথে শেয়ারও করলাম। কি সুন্দর না সূর্যটা উঠেছে দেখুন পূব আকাশে, আর আকাশটা তার মধ্যে মেঘলা। তো চলে এলাম বাড়িতে, এসে একটু রুটি সেঁকলাম। পাউরুটি নেওয়া ছিল, যেহেতু বাবু আছে আজকে, সকালবেলা একটু পাউরুটি খেয়ে নিলাম। আর রান্না তো আমি বসিয়ে দিয়েছি, ভাতের জলটা। যেহেতু আজকে আরও স্কুলে যাবে, তাই 7টা বাজুক আর 8টা বাজুক ভাবছি রান্নাটা করেই নিই, তবু দুটো ভাত খেয়ে মেয়েটা যেতে পারবে। একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে জলে চালটা তুলে দিলাম। আপাতত ভাতটা ফুটুক। আসলে আজকে বৃহস্পতিবার, তাই একটু নিরামিষই রান্না করব। ভাবছি একটু আলু পোস্ত ভাজা করব আর একটু ভাত, আর সাথে একটু সাবুর পাঁপড় ভেজে নেব। আমরা 3টে পানি খাবো তো হয়ে যাবে। আসলে ছেলেরা থাকলেই, মানে আর ওই বাবা থাকলেই আরও অন্য কিছু করতে হতো। উনি আগেই বলতো আজকে নিরামিষ যদি ভাত করো তাহলে একটু যে কোনো চচ্চড়ি করো, নাহলে আমি খেতে পারবো না। যেহেতু উনি মুগের ডাল খুব একটা ভালোবাসেন না, কিন্তু আজকে উনি নেই, তো তাই আমাদের কোনো অসুবিধা নেই। ভেবেছিলাম ভাতে ভাতে বসিয়ে দেবো, দু মায়ে যেয়ে খাবো, কিন্তু যেহেতু বাবুটা আছে তাই ভাবলাম না, থাক, ভাতে ভাতে না করে একটু এরকম রান্না করি, তাহলে আর এরও খুব প্রিয় এইভাবে আলু পোস্ত ভাজার ডাল খেতে। তো সেই জন্যই বানিয়ে ফেললাম সব রকম এক ভেবে। তো লেবুটা কেটে নিলাম আর একটু টমেটো কেটেছি, এটা দিয়ে একটু ডাল করব বলে। আর রাত্রির জন্য একটু মটর কড়াই ভিজিয়ে রাখছি, যেহেতু আজকে নিরামিষ বললাম, তাই জন্য একটু মটর কড়াই ভিজিয়ে রাখছি। দুটো রুটি করে নেব। আসলে ফ্রিজেতে আটা মাখাই আছে, আর এই ভাতটা মানে রাত্রিরে আর খেতে ভালো লাগবে না, যেহেতু মুগের ডাল মানে একদম ঠান্ডা হয়ে যাবে, গরম করলেও আর ওই আর খেতে চাইবে না, আর আমারও খুব একটা ভালো লাগে না। তবে ভাত তো ওইভাবে করা যায় না, একটা পরিমাণ মতো যে 3জনের এরকম হয়ে ওঠে না। যেহেতু বাচ্চারা খাবে, তাই আজকে ঠিকঠাকভাবে মাপতে পারলাম না চালটা, একটু বাড়বেই ভাত। তো চলুন, গল্প করতে করতে আমার ভাত তো হয়ে গেছে, মার গালতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে একদম। তো ডালটা আমি নামিয়ে নেবো আগে, তারপরে একটু ফোড়নের ব্যবস্থা করব করার মধ্যে। ভাবছি আজকে একটু ডালচিনি আর সাথে এলাচ ফোড়ন দিয়েই আজকে ডালটা সম্ভরবো। সাথে কিন্তু শুকনো লঙ্কা, ডালচিনি দিয়েছি, সাথে একটু জিরেও দিয়ে দিলাম। এবারে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, টমেটোটা মোটামুটি ভাজা হয়ে আসলে, তবে একটু চাপা দিয়ে দিলে না তাড়াতাড়ি টমেটোটা ভাজা হয়ে যায়। একটু চাপা দিয়ে দিয়েছিলাম বলে টমেটোটা ঝট করে নরম হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু কিশমিশ আর বাদাম দিয়ে দিলাম। ইচ্ছা ছিল খুব সবজি ডাল বানাবো, তো সেই জন্য সবজি ডালে যেই জিনিসগুলো দেয়, গাজর, বিনস, এগুলো এখন এই মুহূর্তে বাড়িতে নেই, তো এরকমভাবেই বানাচ্ছি। হালকা মিষ্টি যেহেতু হবে, তাই কিশমিশটা দিলাম একটু বেশি করে। চলুন একটু হলুদ দিয়ে দিই, আর নুন, চিনি যেরকম যা লাগে ডালের মধ্যে আমি দিয়েই রেখেছিলাম। তো এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, নেড়ে চেড়ে একটু ধনেপাতা কাটাই আছে, ওটা ডালের মধ্যে ছড়িয়ে দেবো। ব্যাস, আমার ডাল রান্না কমপ্লিট। চলুন ডালটাকে এবারে ঢেলে নেব। তবে একটু ফুটতে দিই, কারণ টমেটোটা আছে, তো সেই জন্য একটু ফুটতে দিলাম। তারপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। চলুন এবার একটু পোস্তটা ভাজি। পোস্তটা আগেই আমি শুকনো কাঠখোলায় ভেজে নিচ্ছি, কারণ যেহেতু একটু তেল বেশি দিয়েই আমি আলুটা ভাজবো, সেই জন্যই আমি এরকমভাবে পোস্তটা ভেজে নিই। কারণ তেলের মধ্যে পোস্তটা দিয়ে দিলে না, তেল থেকে ছেঁকে ছেঁকে পোস্ত তোলা যায় না। তো চলুন এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে আর আলুটা ভাজি।
একটু এইভাবে আলু ভাজা করলে মানে পোস্ত আলু ভাজা বেশ কাজবাড়ির মতো আরও খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। তো সেই জন্য এরকমইভাবে করছি, যাতে শুধু ডাল আর আলু পোস্ত ভাজা তো তাই। তবে খুব ইচ্ছা ছিল আজকে একটু আলু পোস্ত বানাবো, মানে তরকারি যেরকম হয়, কিন্তু তারপরে ভাবলাম ওরা দু ভাই বোনে খাবে কি না খাবে, তাই আলু পোস্ত ভাজাই করি। চলুন, মোটামুটি এটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তবে আরও একবার দিতে হবে, কারণ একবারে হলো না, কারণ অনেকটা তেল তো দিইনি, কারণ তেলটা অল্প দিয়েছি আর সব আলুটা একসাথে দিলে ওটা জড়িয়ে যেত, তাই অল্প অল্প করে ভাজছি। তবে আর একবার দিলেই হয়ে যাবে মোটামুটি ভাজা। তবে এই আলু পোস্ত ভাজাই আরোই বললাম আমি একটু টিফিনে নিয়ে যাব, তো ভালোই হলো আমার আজকে। তো ওই জন্য একটু বেশি করেই বানাচ্ছি, আর একসাথেই আলুটা কেটে নিয়েছি, যেহেতু ওবেলা ঘুগনি করব, তাই সেটা জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছি। ব্যাস, পোস্তটাকে আমি সুন্দর করে আলুর মধ্যে দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একটু সাবুর পাঁপড়গুলো ভেজে নেওয়ার পালা। অল্প তেল আছে, তার মধ্যেই সাবুর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। বেশ সুন্দর ফুলেছে কিন্তু এই পানগুলো ফোলেনি। তবে একটু রোদ খাইয়ে নিলে খুব ভালো হতো। আর আজ কত দিন থেকে, প্রায় দিনটা 15-20 ধরেই বৃষ্টি তো সমানে হয়ে যাচ্ছে, রোদের তো দেখাই নেই, তাই ওগুলোকে রোদেও দেওয়া হয়নি। চলুন একটু বেগুন ভেজে নিই, ভাবছি গাছের বেগুন আছে যখন, আর আমি তো একটু বেগুন ভাজা খেতে খুবই ভালোবাসি, তাই আমার জন্য একটু বেগুনও ভেজে নিলাম গোটা কয়েক। এই দেখুন, কথা বলতে বলতে এই কথাটাই তো বলতে ভুলে গেছি, প্রতিদিন এখন আকাশটা ধরেছে ঠিক সকাল 10টার সময় বৃষ্টি আসা, আর ঠিক বিকাল 4টের সময়। বলতে বলতে বৃষ্টি এসেও গেছে। আর এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলুন দু ভাই বোনকে ভাত দিয়ে দিই। বাবুকে বললাম তুমি ভাতটা খেয়েই যাও, ও বায়না করছে যেহেতু দিদি স্কুলে চলে যাবে, একা একা কী করবে আমার কাছে, ও বাড়ি যাবে। আজকে ওর পরীক্ষা নেই, তাই ছিল আমার কাছে। তো আমিও ভাবলাম ঠিকই, ওর মা এসেছে, কাল থেকে ওর মাকে দেখেনি, তো বাড়িই যাক, তাই জন্য ভাতটা আমি খাইয়েই পাঠাচ্ছি। তো দু ভাই বোনকেই আমি দিয়ে দিচ্ছি। আজকে টেবিলে ভাত দিয়েছি, একটা বাটির করেই ডাল দিয়েছি, কারণ ডালটা তো অতটা খাবে না ওরা, তো সেই জন্য বাটি করেই সাজিয়ে দিয়েছি। দু ভাই বোনে যতটা খাবে। আবার এইরকমভাবে একটু সাজিয়ে গুছিয়ে আরোই খেতে খুব পছন্দ করে, তাই ওকে একটু এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলাম। এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, এক পিস আরোইর পাতে দিলাম। ও খাবে না জানি, বাবুর পাতে তুলে দেবে, তাও বাবুকেও এক পিস দিয়েছি আর আরোইকেও এক পিস করে দিয়েছি। চলুন ডাকছি, দুজনেই বসে যাক, আরোই আবার স্কুলে যাবে, তো একটু তাড়াহুড়োর মধ্যেই আছে, কারণ 9:30 অলরেডি বেজে গেছে। তো চুলটা এখনও বেঁধে দিতে বাকি আছে, ওরা ভাতটা খেয়ে নিক, তারপরে আমি ওর চুলটা বেঁধে দেবো। তো এই যে মোটামুটি রেডি হয়ে গেছে, তো ভাই বোনেই বেরিয়ে যাচ্ছে, আর এদিকে বৃষ্টি টিপটিপ করে পড়া শুরুও করে দিয়েছে। দেখে শুনে যাবে, ছাতাটা খুলে নাও, টাটা। এটা কিন্তু সত্যি কথায়, বাচ্চারা বাড়িতে না থাকলে বাড়িটা যেন পুরো ফাঁকা লাগে, আর ওরা থাকলে যেন সবসময় ভরে আছে। ওদের পিছনেই হাঁকতে ডাকতে চিৎকার করতেই সময়টা কেটে যায়। কি দারুণ লাগছে না ফুল গাছটা আজকে। চলুন আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।